আসসালামু আলাইকুম। দাঁড়ান, শতকরার এই ধরনের অঙ্ক দেখলে আপনি কি দৌড়ে পালিয়ে যান? তাহলে আমাকে জাস্ট 1 মিনিট টাইম দেন। আশা করি জীবনে এই ধরনের অঙ্ক আপনার ভুল হবে না। তো এখানে দেওয়া আছে 350 টাকা দরে 4 কেজি মিষ্টি ক্রয় করে যদি 4% ভ্যাট সহ মূল্য পরিশোধ করতে হয়, তাহলে মোট কত টাকা পরিশোধ করতে হবে? তো এখানে একটু সমস্যাটা নিজের ভিতরে চিন্তা করুন, নিজের মধ্যে ফিল করুন। যে মনে করুন আপনি একটি দোকান থেকে 4 কেজি মিষ্টি ক্রয় করছেন, যে কোনো একটা জায়গায় নিয়ে যাবেন। এখন এই 4 কেজি মিষ্টি কেনার পরে আপনি দেখছেন যে দোকানদার বলল যে ভাই, আমাকে শুধু 4 কেজি মিষ্টির দাম দিলে হবে না, এখানে সরকারকে একটা ভ্যাট দিতে হয়, যেটা 4%, অর্থাৎ 100 টাকায় 4 টাকা দিতে হয়। এই টাকাটাও আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে আপনি মোট কয় টাকা পরিশোধ করবেন? এটা কীভাবে হিসাব করবেন? যে প্রথমে আমরা মোট টাকাটা বের করবো, যে আমার মোট কত টাকার পণ্য আমি ক্রয় করছি, কারণ ক্রয় মূল্যের উপর হচ্ছে ভ্যাট হয়। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি যে কয় কেজি মিষ্টি ক্রয় করছে? 4 কেজি। 1 কেজি মিষ্টির দাম কত? 350। তাহলে 1 কেজির মূল্য, 1 কেজির মূল্য কত? 350 টাকা। অতএব 4 কেজির মূল্য 350 গুণ 4 টাকা সমান 4×35 140। এটা একটা শূন্য ছিল, শূন্য বসাই দিলাম। তো আমার 1400 টাকা মোট খরচ হয়েছে। এবার এই 1400 টাকার পরেই আমি আমার এই 4% ভ্যাট প্রদান করবো। অর্থাৎ এই 1400 টাকার সাথেই এই 4% ভ্যাট যে কয় টাকা আসে, এটা যোগ করে দোকানদারকে আমার পরিশোধ করতে হবে। তাহলে আমার ভ্যাটটা কত আসলো? আমি এটা এইভাবে বের করতে পারি যে এই 1400 টাকার উপর 4, তাহলে 4×14 56 টাকা আমার ভ্যাট আসে। এটা আমি তো হিসেব করতে পারলাম যে আমার এই 14 টাকা আমি 4 দিয়ে গুণ দিয়ে দিচ্ছি, 4×14 56। আর যেহেতু 100 টাকার উপরে হবে, সেহেতু 100 টাকায় এই দুটো শূন্য আমি উঠাই দিলে আমার এখানে 56 আসে। কিন্তু আপনি এটি কীভাবে করবেন সেটা এখন দেখাচ্ছি। যে 100 টাকায় ভ্যাট 4 টাকা, অর্থাৎ 1 টাকায় ভ্যাট, 100 টাকায় যে ভ্যাট হবে 1 টাকা ওর সাথে কম হবে, কম হলে ভাগ 4/100 টাকা। অতএব আমাদের মোট টাকা কত? মোট টাকা হচ্ছে 1400 টাকার পণ্য ক্রয় করছি আমরা। 1400 টাকায় ভ্যাট অবশ্যই বেশি হবে, 1 টাকা থেকে বেশি হবে। তাহলে 4 গুণ 1400/100, দুটো শূন্য কেটে দিলাম, 2 শূন্য কেটে দিলাম, 4×14 56 টাকা। তাহলে আমার কি শুধু এই 56 টাকা পরিশোধ করলেই কি আমার হয়ে যাবে, নাকি আমি এই 1400 টাকা পরিশোধ করতে হবে? অবশ্যই না। আমাকে